হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর এখন আমি বসে রয়েছি রানাঘাট পৌরসভার একটা ঘরের এখানে। আর সব মায়েরা রয়েছে এখানে, ম্যাডামরা সবাই ম্যাডাম এখানে, তার সাথে সাথে আমিও ম্যাডাম হয়ে চলে এসেছি। তো শুরু করলাম ভিডিওটা। আজকে কী বার দিদি? ভুলে গেছি, মঙ্গলবার আজকে। আর ছেলেকে তো নিয়ে এসেছি স্কুলে, আজকে ভূগোল পরীক্ষা চলছে ওদের। ওরা রুমে ঢুকে গেছে আর আমরা এখানে ওয়েট করছি। 3 ঘন্টা বসে থাকবো এখানে, তারপর ওরা যখন বেরোবে তারপর ওদেরকে নিয়ে বাড়ি যাব। তো ভিডিওটা শুরু করলাম। সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। এরপর কী কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে সব মায়েরা রয়েছে। এদিকে যে চায়ের ব্যবস্থা করা হয়েছে, সবাইকে যে চা দেওয়া হচ্ছে। ওই আন্টি দিচ্ছে, হ্যাঁ এই দিদি এই যে চা দিয়ে দিচ্ছে। আর ওই কাকি বিস্কুট দিচ্ছে। তোমার হচ্ছে চা দিয়ে দিয়েছে, চা খেয়ে নিই। এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখছো একটা গাছ, এটা হচ্ছে কাঠবাদাম গাছ। তোমরা কে কে কাঠবাদাম গাছ দেখেছো কমেন্ট করে জানিও। আর এখানে একটা জলের ট্যাপ রয়েছে, মাসিমা এখান থেকে জল নিচ্ছে। আর এদিকে তো এই দিদি প্রতিদিনই হাতের কাজ নিয়ে আসে, মানে উলের কাজ করে। তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর চলে এসেছি একটা মাসিমার দোকানের সামনে। এখানে এসে একটু মুড়ি মাখা কিনে নিয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কি করব, দাঁড়িয়ে রয়েছি, একটু মুড়ি মাখা খেয়ে নিলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ঝালমুড়ি খাচ্ছি। আর এখানে একটা দিদি কাজ করছে, দিদিকে দেখাতে বারণ করছে, যেন দেখাতে পারছি না। কিন্তু মানে একটা সত্যি কথা শুনলাম দিদির মুখ থেকে। আমরা যে সোনার ছোট ছোট রিংগুলো পরি, সেগুলো এই তামার রিংয়ের মধ্যেই আর কি সোনার জল ভিজিয়ে তারপরে বানায়। দাঁড়াও তোমাদের জিনিসটা দেখাই, আমি দিদিকে দেখাতে পারছি না। এই দেখো একদম ছোট কানের রিং। অনেকে এগুলো উপরের কানে পরে, অনেকে এই যে নাকের নিচের এখানে পরে, মানে সোনার জলে ভিজিয়ে এগুলো বিক্রি করে স্বর্ণকারেরা। কিন্তু এখানে দেখছি দিদি তামারটা বানাচ্ছে, মানে অরিজিনালি এগুলো তামারই হয়। এইভাবে আমাদের ঠকিয়ে এই যে জিনিসগুলো বিক্রি হয়। তাই বলছি দিদিকে যে আমিও একটা নাকের কিনেছিলাম, সেই নাকেরটা এরকম তামা বেরিয়ে গেছে। আর আমার মুড়িটা কোথায় রেখেছি দেখো, তোমাদের দেখানোর জন্য জানালার মধ্যে। চলো খাই, নাহলে পড়ে গেলে আর খাওয়া হবে না। ছেলের পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি, বাসেও উঠে পড়েছি। দেখো কি ভিড় বাসে, যাওয়ার সময়ও দাঁড়িয়ে গিয়েছি, আসার সময়ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হচ্ছে। আমার মতো সবারই যেন পয়সার টানাটানি, এর জন্য টোটো ছেড়ে এখন সবাই বাসেই যাওয়া আসা করছে। আর এখানে যে তেল পাম্পের এখানে চলে এসেছে বাস নিয়ে, তেল শেষ হয়ে গেছে, তাই একটু তেল ভরে নিল। আর আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি, মানে বাসটাই থেমে রয়েছে, তাই যে তেল ভরা হয়ে গেছে। এখন বাসটায় যে হাই রোডের দিকে উঠবে, আর সামনে ওই যে গাড়িগুলো যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আমরা এখন পাম্পের এখানেই রয়েছি। তা চলো বাড়িতে যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর আজকে তো ছেলের ভূগোল পরীক্ষা হয়েছে, পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আজকে বলছে। সব স্টুডেন্টরা দাঁড়িয়ে রয়েছে এখানে, দেখেছো। ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর এসে খেতে বসে পড়লাম, খিদে পেয়ে গেছে। তো চলো সকালে কি কি রান্না করেছিলাম সেটা তো তোমাদের কিছুই দেখানো হয়নি, এখন তোমাদের একটু দেখিয়ে দিই কি কি রান্না করেছিলাম। ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, ও খাচ্ছে। আর এই যে আমিও নিয়ে নিয়েছি। এখানে কালকে রয়েছে বেতো শাক ভাজা, এটা রাত্রে ভাজা করেছিলাম, আর উচ্ছে ভাজা। আর এখানে রয়েছে ডিম পোস্ট, এই ডিম পোস্টটা এখন করলাম। আর এখানে রয়েছে মুগের ডাল।
হ্যাঁ, ছেলেকে দিয়ে দিয়েছি লাল শাক ভাজা। লাল শাকটা আজকে সকালবেলা করেছি, আমি তো লাল শাক নিয়েই নিই, জন্য তোমাদের দেখাতে পারলাম না। তাই শাকটার মধ্যে পেঁয়াজ দেওয়া হয়নি, এই জন্য অতটা হয়তো ভালো লাগছে না, তাই না বাবা? ভালো হয়েছে? ও সকালবেলা খেয়ে যেতে পারেনি, অল্প কটা ভাত খেয়েছিল, এখন খিদে পেয়ে গেছে, এখন খাক। তো চলো আমিও খেয়ে নিই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। খাওয়া সেরে শুয়ে পড়েছিলাম, আর এখন ছেলে যে ডেকে তুললো। ওর একটা কাজের জন্য কিছু পয়সা পাওনা ছিল, সেটাই একজন দিল ওকে। আর ও বাজার থেকে এই যে পকোড়া কিনে নিয়ে এসেছে, আর এর সাথে তো স্যালাড দিয়েছে, সেটা ওই যে নামিয়ে নিচ্ছি। এখন ওকে আবার আরেকটা কাজের কথা বলছে, কিন্তু যেহেতু পরীক্ষা চলছে এখন আর কোনো কাজ করতে পারবে না, তো পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে আবার কাজ করবে। তাই যে খাবার এনেছে, এগুলো হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া এটা ভীষণই ভালো লাগছে দেখতে। তো এখান থেকে ছেলে আর আমি 2 পিস করে খাবো, আর 4 পিস রেখে দেব, বাবার জন্য 2 পিস আর দাদার জন্য 2 পিস। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আর রাত্রে রান্নাবাড়ি রয়েছে বাকি, রাত্রে তো রুটি করব। আর কি তরকারি করেছিলাম দুপুরবেলা স্কুল থেকে এসে সেটা তোমাদের আর বলা হয়নি, মানে খাওয়া দাওয়া করেছি কিন্তু তোমাদের আর বলতে খেয়াল ছিল না, তাই বলে দিই এখন। বাটা মাছ রান্না করেছিলাম, সেটা দিয়েই খাওয়া দাওয়া করেছি। তা চলো খেয়ে নিই, আর কেমন মানে হয়েছে তোমাদের বলছি খেয়ে। গরম রয়েছে এখনো। দেখো চিকেন একদম ভেতরে, ভীষণ খাস্তা একদম। যেই শাড়িগুলো প্রতিদিন পরে স্কুলে যাওয়া হয় সেই শাড়িগুলো একটু ভাঁজ করে শোকেসে তুলে রাখলাম, কারণ এতগুলো শাড়ি একবারে বাইরে থাকলে খুব গ্যাদারিং হয়ে যায়, আলনাটা পুরো বাজে লাগে দেখতে। তাই সেই শাড়িগুলো সব তুলে রাখলাম। আর কালকে কি শাড়ি পরে যাব সেই শাড়িটা দেখছি যে কোনটা পরে যাওয়া যায়। এখন তো গরম পড়ে গেছে, এর জন্য অন্য কোনো শাড়ি পরে যাওয়া যাবে না, একটা সুতির শাড়ি খুঁজছি। তাই যে বের করে নিলাম সুতির শাড়ি, সাথে ব্লাউজের পিসও রয়েছে একসাথেই ভাঁজ করা। তা ভাবছি যে এই শাড়িটাই পরে যাব। তাই একটু দেখছিলাম যে এই সুতির শাড়িটা কি পরে যাওয়া যাবে, তো একটু গায়ে ফেলে একটু দেখছি যে কেমন লাগবে। তো যাই হোক এই শাড়িটাই পরে যাব, সেটাই সিদ্ধান্ত নিলাম। আর শোকেসটা পুরো আমি গুছিয়ে নিয়েছি, শোকেসের ভিতরেও কাপড় চোপড় খুব এলোমেলো হয়েছিল, তাই ভাবলাম একটু ভাঁজ করে গুছিয়ে রাখি। তো এই সাইডে যে প্রতিদিন পরার মতন যেসব শাড়ি সেগুলো ভাঁজ করে রেখেছি। আর কিছু শাড়ি মানে সবসময় পরা হয় না, এই যে নিচে রেখেছি, সেই শাড়িগুলোও সুন্দর করে ভাঁজ করে রাখলাম। আর আমাকে একজন একটা শাড়ি সেলাই করতে দিয়ে গিয়েছিল, সাথে একটা নাইটিও ছিল, এগুলো সেলাই করতে হবে। তা শাড়িটা দেখছি যে খুব ট্রেন্ডিং শাড়ি, এটা খুব অনলাইনে সবাই কিনছে, ভিডিও ছাড়ছে এই শাড়িটা পরে, মানে শর্ট ভিডিও করছে। তা আমিও একটু গায়ের মধ্যে ফেলে শাড়িটা দেখলাম যে কেমন লাগে। আর নাইটিটা তো সেলাই করতে হবে, নিচে কতটা ঝুল রাখবো সেটাই দাঁড়িয়ে আমার সাথেই মাপ দিয়ে নিচ্ছে, যার নাইটি সে হাইটে আমার মতনই হবে। তাই শাড়িটা এই কালারেরই সেম একদম, একজনকে আমি ভিডিওতে দেখেছি, ভীষণ ভালো লাগলো। শাড়িটা অতটা ভালো নয়, একদম হালকার মধ্যে, অনলাইনের শাড়ি যেহেতু। আর আঁচলটার মধ্যে এরকম একটু পম বসানো রয়েছে, বেশ ভালো লাগলো। কালারটা কিন্তু খুব মিষ্টি কালার, তাই না? তা আমি একটু দেখে একটু দেখছি যে কেমন লাগছে। তো যাই হোক চলো শাড়িগুলো নাইটিগুলো সব সেলাই করে নিই। আর যারটা তাকে এই রাত্রে আর দেওয়া হবে না, সকালবেলা গিয়ে দিয়ে আসবো। সেলাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে একটু ধূপ ধরিয়ে নিলাম, প্রচণ্ড মশা হচ্ছে ঘরে। তাই ছেলে বললো যে একটু মা ধূপ ধরিয়ে দাও, সেই জন্য ধূপ ধরিয়ে নিলাম। এটা এখন বসিয়ে রাখবো এখানে, আর ধূপের সেন্ট ভীষণ ভালো লাগে। এই দেখো, চলো এটা বসিয়ে রাখি, ঘরটাও বেশ সুগন্ধি হয়ে যাবে আর মশাও চলে যাবে। এখন আমি যাব রুটি তৈরি করতে, তাই চলো রুটি বানিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। সকাল 5:45 বাজে চলে আসলাম তোমাদের সামনে, বসে বসে ভিডিওটা এডিট করছি। দেখছি যে ভিডিওটা শেষ করাই হয়নি, কারণ রাত্রে রুটি বানিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করেছি, আর মানে খেয়াল ছিল না যে ভিডিওটা শেষ করা হয়নি। আর রাত্রে শুয়েও পড়েছিলাম। এখন সকালবেলা যখন ফোনটা খুলেছি দেখছি যে ভিডিওটা শেষ করা হয়নি। ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে ডাক দিলাম, উঠবে একটু পরেই।
আর আমি উঠেছি অনেকক্ষণ আগেই, 5টার সময় উঠেছি, উঠে বাইরে গিয়েছি, তারপরে এসে আবার এই যে লেপ গায়ে দিয়ে শুয়েছি, হালকা হালকা শীত করছে। চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকাল থেকে আবার নতুন ভিডিও স্টার্ট করব। এটা তো এখন সকালবেলা, তো চলো এখন গুড মর্নিং বলতে পারছি না। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।